আসসালামু আলাইকুম। আজকে টপিকটা প্রায় উল্টা, আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ সবকিছুই বুঝতে পারবেন। এই যে আমার হাতে একটি গিফট দেখতে পাচ্ছেন, এই গিফটটা কিন্তু কোনো ভালোবাসার জন্য না, কোনো প্রেমিকার জন্য না। এই গিফটটা শুধুমাত্র আমার আব্বুর জন্য। চলেন দেখি আমার আব্বুকে কিভাবে খুশি করা যায়, দেখি আমার আব্বুর রিয়াকশন কি আসে। কথা বলতে না বলতেই কিন্তু চলে আসছি আমার আব্বুর কাছে। তো দেখা যাক আমার আব্বুর রিয়াকশনটা কি আসে। আর বলে রাখা ভালো, এটা কিন্তু আমার আগের ফোন, আমি এটা ইউজ করছি বিগত 5-6 বছর। এই ফোনটার সাথে অনেক স্মৃতি জড়ায় আছে, বলাও মুশকিল। তো আমি একটা ফোন কিনছি, তো তাই ভাবলাম যে আব্বুকে এইভাবে এই ফোনটা আমি আব্বুকে গিফট করব, দেখবো যে আব্বুর রিয়াকশনটা কি আসে। তবে তো আমার দেওয়ার মতো, ভালো ফোন দেওয়ার মতো এখনো সামর্থ্য হয় নাই। ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, আব্বুকে ভালো একটা ফোন কিনে দেবো। আমিও একটা ভালো ফোন কিনবো। আমিও একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছি, 9,500 টাকা দিয়ে নিয়েছি। তাই আব্বুকে ভাবলাম এইভাবে সারপ্রাইজ দেওয়া যাক। তো যেই বাবা সেই কাজ। আমি আমার আব্বুকে বললাম, আমি যে ফোনটা কিনছি তুমি খুশি হয়েছো না বেজার হয়েছো? আমার আব্বু বললো, হ্যাঁ আমি খুশি হয়েছি। গিফট তো গিফটই হয়, যতই হোক ভাঙাচোরা। তারপরেও কিন্তু আমার আব্বু কিন্তু অনেক খুশি হয়েছে। এই ফোনটা কিন্তু অনেক পুরাতন, আমি 5-6 বছর চলাইছি। সেকেন্ড হ্যান্ড ফোন ছিল, আমি 5-6 বছর চলাইছি। যে ফোনটা নতুন কিনছে সেও কিন্তু 2-1 বছর চলাইছে। তারপরে বোঝেন এই ফোনটার হাল এরকমই হবে। আমার আব্বুকে কিন্তু মনে হচ্ছে স্যাড দেখাচ্ছে, কিন্তু আমার আব্বু স্যাড না, আমার আব্বুকে ওই রকমই লাগে। কিন্তু আমার আব্বু কিন্তু অনেক খুশি হয়েছে। তারপরে আমার আব্বুকে বললাম, তুমি খুশি না বেজার? আমার আব্বু বললো, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। খুশি হবে নাই কেন? আমার আব্বু এইটা ভেবে আরো বেশি খুশি যে ছেলে নতুনটা পারুক আর না করুক, এটা অন্তত এইভাবে গিফটও দিতে পারছে। তো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা অনেক বড় হয়ে গেল। আপনাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, আর পেজটা সবাই ফলো দিয়ে যাবেন। সব শেষে একটা কথাই বলবো, আই লাভ ইউ বাবা। বুঝতে দাওনি কিছু